খেলনা পুতুল ভেবে জীবনকে শেষ করে দিবেন না। জীবন খেলনা পুতুল না। জীবন হলো একটা সুন্দর, জীবন হলো একটা আলোকিত। এই জীবন অনেক সুন্দর যদি জীবনকে আপনি সাজিয়ে তুলতে পারেন। খেলনা পুতুল আপনার জীবন না। আপনার সৃষ্টিকর্তা আপনাকে অনেক মায়া এবং মায়া দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে খেলনা পুতুল হিসেবে কিন্তু সৃষ্টি করেন নাই। আপনি যদি মনে করেন আমি খেলনা পুতুল, আসলে খেলনা পুতুল না। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের অদ্বিতীয় একজন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা ভালো একটা মায়া দিয়ে, একটা তার সৌন্দর্য, পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি যদি হতে পারি, দেখবেন আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এই মানব জীবনকে সুন্দর করতে হলে আপনাকে মানব সেবায় নেমে যেতে হবে। মানব সেবা আপনি পরিপূর্ণভাবে মানুষকে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি একটি ভালো সফলতা অর্জনকারী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি সবার পাশে দাঁড়ান, সবাইকে মানব সেবা দেন। এই মানব সেবা যে করে, আমি সৃষ্টিকর্তা বেশি খুশি হয়। সুতরাং আপনারা যার যেই আছে মানব সেবা করবেন। মানব সেবা হলো মহাসেবা। এই সেবার উপরে আর কোনো সেবা নেই। আপনি যদি একজন মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেই মানুষটা যখন বিপদে উদ্ধার হবে, আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তখন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহর রহমত পেতে হলে মানব সেবা করতে হবে। আল্লাহর রহমত পেতে হলে মানুষের প্রতিটা ধারে ধারে আপনাকে সেবা করেই যেতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো মানুষকে কোনোদিন ঘৃণা করেন না, যার মধ্যে কোনো ঘৃণা ছিল না, কোনো পরিমাণও ছিল না। তিনি সব মানুষকে সমানভাবে ভালোবাসতেন, সে যেই জাতি হোক সবাইকে ভালোবাসতেন। কোনো জাতির উপর তিনি কখনো আঘাত করেন না। কোনো একজন বিধর্মীকে বা বিভিন্ন জাতিকে কোনো দিন ভালো একটা ব্যবহার দিয়ে তার সাথে গিয়েছেন। কারোর সাথে কোনো দিনই রাগান্বিত হয়ে কথা বলেন না। তো সুতরাং তার আদর্শের মধ্যে তাকালে দেখা যায় তিনি কীভাবে আচরণ মানুষের সাথে করেছেন। সেই আচরণটা, সেই আদর্শটা আমরা মেনে নিতে পারি, আমরা সেই আদর্শটা পালন করে সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে তার মতো সম্মানিত ব্যক্তি আমরাও হতে পারব। তা না হলে আমরা কখনো হতে পারবো না। তার আদর্শ অনুসরণ করতে হবে। তার আদর্শের মধ্যে অনুসরণ করে অনেক আগের ব্যক্তিরা স্বনামধন্য ইতিহাস গড়ে তুলেছেন। তার আচরণের মধ্যে, তার চলাফেরার মধ্যে, তার সংসার জীবনে কখনো ভুল ছিল না, শুধু ছিল সব সত্য। যিনি যা করতেন শুধুমাত্র সব সত্য, একটি পা কখনো ভুল পথে দেন নাই। সে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার উম্মত হয়ে এই দুনিয়াতে আসি, এর চেয়ে বেশি পাওনা আজ জীবনে হতে পারে না। এটাই হলো আমাদের বিরাট একটা পাওনা। এবং যারা তার উম্মত হতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন, তার উম্মত যেন হতে পারে এবং পরকালের শাস্তি থেকে যেন সবাই বাঁচতে পারে। সেই জন্য সবার জন্য দোয়া করি। প্রিয় ভাই বোনেরা আমার, অনেকগুলো কথা বললাম। আমার এখানে কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমারও ভুল থাকতে পারে। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, আমিও সুস্থ থাকব। সবাই সবার পাশে থেকে কাজ করে যেন আমরা সবাই যেন এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্য নিয়ে যেন সবাই কাজ করতে পারে, সেই ব্যর্থ রেখে আমি এই বক্তব্য শেষ করতে দিই। সবাই আমার জন্য দোয়া করবেন।